অনেক সময় দেখবেন আপনার প্রোফাইল বা পেজে এ ধরনের নোটিফিকেশান আসছে যে কমেন্ট ম্যানেজার ইউজ করে আপনার পোস্টে যে কমেন্টগুলো আছে সেগুলোর আনসার দেন। আপনি যদি সত্যি কমেন্ট ম্যানেজার ইউজ করে যদি সেগুলোর আনসার দেন, তাহলে যে পোস্টগুলোর আনসার আপনি কমেন্ট ম্যানেজার ইউজ করে দিবেন সেগুলো ভাইরাল হওয়ার বা ফর ইউতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আজ আমি সেটি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি কমেন্ট ম্যানেজার ইউজ করে কমেন্টগুলোর আনসার দিবেন। তাহলে চলেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে সেটি দেখিয়ে দিই। আমার নোটিফিকেশান 2 নম্বরটাতে দেখেন, ইউ হ্যাভ 10+ কমেন্টস অন ইউর পোস্ট ওয়েটিং ফর এ রিপ্লাই, ট্রাই ইউজিং কমেন্টস ম্যানেজার। তো আমরা এখন কমেন্টস ম্যানেজারের যদি আমরা যেতে চাই, আমরা ফেসবুকের পেজের যেটা হোম ওখানে গেলাম, গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডের আপনি নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে চলে গেলে টুলস আসবে, টুলসে যাবেন, টুলসে দেখেন 2 নাম্বারটা আছে কমেন্টস ম্যানেজার। এখানে গিয়ে দেখেন, এখানে কিন্তু এই যে আমার দেখেন ফিল্টারটা দেখাচ্ছে, ফিল্টার 1, তার মানে আমার এটা ফিল্টার হয়ে যাচ্ছে কমেন্টসগুলো। আমি ফিল্টার্স যেখানে লেখা আছে ওইটাতে গেলাম, ওইটাতে গিয়ে আমি অলটাকে সিলেক্ট করলাম, করে ডান করে দিলাম। এখন আমার অল কমেন্টস যেগুলো আমি রিপ্লাই দিইনি সেগুলো আছে, তো সেগুলো ধরে ধরে এখন আমি রিপ্লাই দিয়ে দেব। এই যে রিপ্লাই দিয়ে দিলাম, রিপ্লাই দিচ্ছি, ধন্যবাদ। এইভাবে যদি আপনি রিপ্লাই দিয়ে দেন, তাহলে আপনার যে পোস্টগুলো আছে, যে পোস্টের এগেনস্টে এই কমেন্টসগুলো এসছে, আপনি যেখানে আপনি কমেন্ট ম্যানেজার ইউজ করে রিপ্লাই দিচ্ছেন সেগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ।